আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা শিখব যে কোনো পিডিএফ ফাইলকে ফ্রিতে এডিট করার সবচেয়ে সহজ পদ্ধতি। আমরা জানি পিডিএফ ফাইলকে সহজে এডিট করা যায় না, যদিও করা যায় সেটা করতে টাকা লাগে, কিন্তু আমরা তো টাকা খরচ করতে চাই না, সম্পূর্ণ ফ্রিতে করতে চাই এবং প্রফেশনাল পিডিএফ এডিটর হতে চাই। চলুন আজকের ভিডিওতে এমন একটি চমৎকার বিষয় দেখাবো যা প্রত্যেকটি আইটি এক্সপার্টদের জন্য জানা অবশ্যই প্রয়োজন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছে আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। পিডিএফ এডিট করার জন্য আমরা আজকে যে ওয়েবসাইটটি ইউজ করব সেই ওয়েবসাইটের নাম হচ্ছে sajda.com। চলুন পুরো বিষয়টি দেখার জন্য আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি। এই হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন এবং এখান থেকে আমরা চলে যাব গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দেব sajda.com। লিখে দিলাম sajda.com, এন্টার প্রেস করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু sajda.com এর যে ইন্টারফেস সেটা চলে আসলো। তো এখানে আসলে অনেক কিছু করা যায়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পিডিএফকে এডিট করা। আসলে পিডিএফ এডিট করতে গেলে অনেকেই অনেক ধরনের ঝামেলায় পড়তে হয়। আজকের এই ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, একদম প্রফেশনালভাবে কিন্তু আপনি যে কোনো পিডিএফকে এখান থেকে এডিট করে নিতে পারবেন। কিভাবে করতে হয় সেই বিষয়টা এখন বিস্তারিত দেখাতে চাই। সেটা হচ্ছে দেখেন এখানে এডিট এ পিডিএফ ডকুমেন্ট, ইটস ফ্রি। তো আমরা যে কোনো একটা পিডিএফ ফাইলকে এডিট করতে চাই, এডিট করার জন্য আমাদের একটা পিডিএফ ফাইল এখানে আগে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে এডিট এ পিডিএফ ডকুমেন্ট, এখানের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে একটা অপশন চলে আসবে আমাদের সামনে, আপলোড পিডিএফ ফাইল। আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যেই জায়গার মধ্যে আমাদের পিডিএফ ফাইল রাখা আছে ওই ফাইলটাকে আমি এখানে সিলেক্ট করে দেব। হতে পারে এখান থেকে ডাউনলোড, ডেস্কটপ, পিকচার, যেখান থেকে। তো আমার এখানে ডেস্কটপে একটা ফাইলই রয়েছে পিডিএফ এর নামে, এই যে পিডিএফ এডিটর। এখানে আমি কয়েকটা পিডিএফ ফাইল রেখেছি। আমি শুরুতেই আমার নামে যে পিডিএফ ফাইলটা রয়েছে এটাতে সিলেক্ট করে এখানে ওপেন একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমার যে পিডিএফ ফাইলটা সেটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন পুরো ফাইলটা এখানে চলে আসছে এবং এখানে আসলে ছোট্ট একটা পিডিএফ ফাইল আমি এখানে রেডি করেছি। আপনার যদি যে কোনো পিডিএফ হতে পারে, কোনো একটা বুক হতে পারে, কোনো একটা অফিসের কাগজপত্র হতে পারে যেটা পিডিএফ আকারে, অথবা কোনো একটা মেইল থেকে আপনি পিডিএফ ডাউনলোড করে হতে পারে, যে কোনো পিডিএফ এখানে আপলোড করার পরে এভাবে সামনে চলে আসবে এবং যত পাতা হোক এখানে নিচে নিচে চলে আসবে। তো এখান থেকে আমরা যদি একটা পারি বাকিগুলো পারবো, তাই আমি এখান থেকে ছোট দু একটা কাজ দেখাবো, ভিডিও যাতে লম্বা না হয়। দেখেন এখানে রয়েছে শুরুতে আমার নাম এবং আপনি দেখেন এটা কিন্তু একটা পিডিএফ ফাইল। এটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে যেটা আসলে কীরকম ফাইল, এই যে আমি যদি এখানে যাই, এই যে এখান থেকে পিডিএফ ফাইলটাকে আমি ওপেন করি, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পিডিএফ ফাইল। তো আমি চলে আসলাম আমার পিডিএফ ফাইলে। তো এখান থেকে আসলে এই পিডিএফ ফাইলটার মধ্যে কি কি করতে পারবো, উপরে দেখেন একটা লিস্ট দেওয়া আছে। শুরুতেই দেওয়া আছে টেক্সট ফাইল, এখানে যতগুলো টেক্সট রয়েছে এই সবগুলোকে আমি এডিট করতে পারবো, তাই এখানে সিলেক্ট করা আছে। এরপরে যদি আমি লিঙ্ক অ্যাড করতে চাই, মানে কোনো একটা লেখার সাথে যদি কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে চাই, এখানে যদি কোনো ফর্ম অ্যাড করতে চাই, এখানে যদি ইমেজ অ্যাড করতে চাই, এখানে দেখেন আমার যে ইমেজটা আছে, আমি যদি চাই যে এই পিডিএফ ফাইলের মধ্যে অন্য একটা লোগো বসাবো, অন্য একটা ইমেজ বসাবো, সেটাও কিন্তু করতে পারবো। এখানে আমি চাইলে সিগনেচার বসাতে পারবো। এই যে নিচে দেখেন আমার নাম দেওয়া আছে, আমি যদি এখানে মানে হাতে লেখা সিগনেচার অ্যাড করতে চাই সেটাও পারবো, আবার যদি এখান থেকে বানিয়ে দিতে চাই কোনো একটা সিগনেচার সেটাও পারবো। তো এখানে দেখেন অনেকগুলো বিষয় রয়েছে, এই সবগুলো বিষয় আমরা এখান থেকে করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে। তো শুরুতে আমি আমার এই নামটাকে এডিট করতে চাই। এখানে একটা সুন্দর সুবিধা হচ্ছে আমি যখনই মাউসটা কোনো একটা লেখার উপরে নিয়ে যাবো সাথে সাথে কিন্তু একটা এই যে রাউন্ড দিয়ে বোঝাচ্ছে যে আমি এটাকে ক্লিক করলেই এটা মানে এডিট হওয়া শুরু করবে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম, সাথে সাথে দেখেন এখানে কিন্তু এডিট করার যে অপশন চলে আসছে। আমি চাইলে এটাকে এখন এটার সাথে যদি আরও কিছু অ্যাড করতে চাই অথবা কেটে যদি অন্য কিছু লিখতে চাই সেটাও কিন্তু সম্ভব। ঠিক আছে, আমি এটাকে কেটে আবার লিখে দিচ্ছি জুনাইদ। আমি কিন্তু নামটা কেটে আবার নতুন করে এখানে অ্যাড করলাম। চাইলে আমি এখানে আরও কিছু অ্যাড করতে পারি। ঠিক আছে, আমার তো নামের আর প্রয়োজন নেই। আমি অন্য একটা লাইনে দেখতে চাই এখানে আর কি অ্যাড করা যায়, বাইরে ক্লিক করলে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি অন্য লাইনে এডিট করার চেষ্টা করি। এখানে ডেট দেওয়া আছে, আমি যদি চাই যে এটার পাশে ডেট বসিয়ে দেব, যেমন আজকে কত তারিখ, 15/1/2024। ঠিক আছে, বসিয়ে দিলাম এবং এরপর যদি এখানে আমি নাম দিতে চাই, এই যে রিসেপশন নেম, এখানে কিন্তু নাম দেওয়া না। আমি যদি মনে করি যে এটা কেটে দিয়ে আমি নাম দেব,
এখানে নাইমুদ্দিন দিয়ে দিলাম। ঠিক সেমভাবে আমি যে কোনো জায়গায় কিন্তু যে কোনো লেখাকে চেঞ্জ করে দিতে পারবো। ধরেন এখানে নাম দেওয়া আছে নাইমুদ্দিন, আমি চাচ্ছি যে না এই নাইমুদ্দিনটা আমি কেটে দেবো, সেটাও কিন্তু করতে পারবো। ঠিক আছে, আমি এখান থেকে উদ্দিনটা কেটে দিই, শুধু নাইম রাখতে চাই, এই যে লিখে দিলাম। ঠিক আছে, এভাবে এই লাইন পারবো, এই লাইন পারবো, আমি যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় এখান থেকে ডিলিটও করে দিতে পারবো, আবার চাইলে অ্যাডও করে দিতে পারবো। যদি মনে করি যে এই লাইনটাও ডিলিট করবো, এই যে সিলেক্ট করার পরে এই যে ডিলিট অপশন আমি এখানে ক্লিক করে দিলাম, ডিলিট হয়ে গেল। আবার যদি মনে হয় কোনো একটা লাইনকে আমি এখানে সিলেক্ট করে বোল্ড করে দিব, অথবা এই লাইনটাকে আমি অন্য জায়গায় সরিয়ে নেব, এই যে এটার উপরে সিলেক্ট করে এইভাবে আমি এখানে নিয়ে আসতে পারবো, অথবা এখানে নিয়ে আসতে পারবো, অথবা এই লাইনটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে বোল্ডে ক্লিক করলে কিন্তু বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এখান থেকে এডিট করার জন্য যতগুলো সেক্টর রয়েছে সবগুলো জায়গায় আমি এডিট করে আবার নতুন করে সাজাতে পারবো। ঠিক আছে, তো এখানে যদি আমার মনে হয় কোনো একটা লোগো বসাবো বা কোনো একটা অন্য ফটো বসাতে চাই এটার উপরে, সেটাও কিন্তু করতে পারবো। আর সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে ইমেজ যে অপশনটা রয়েছে, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখানে এই যে নিউ ইমেজ নামে একটা প্লাস বাটন আছে, আমি এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমার কম্পিউটারে যে জায়গায় আসলে ইমেজ রয়েছে সেই জায়গা বা সেই ফোল্ডারটি সিলেক্ট করে এখান থেকে ছবিটা আমি নিয়ে আসতে পারবো। তো আমি এখান থেকে পিডিএফ এডিটরের মধ্যে চলে যাচ্ছি। এখানে যদি আমার একটা ছবি রাখা আছে, চাইলে আমি এই ছবিটা নিতে পারি, আবার চাইলে আমি লোগো নিতে পারি। যেহেতু ছবি দেওয়া আছে আমি লোগোটা নিচ্ছি, লোগোটা সিলেক্ট করে এখানে ওপেনের মধ্যে একটা ক্লিক করে দিব। দেখেন এটা কিন্তু চলে আসছে, এবং এখান থেকে আমি খুব সহজেই ছোট করে দিতে পারবো। এটা অনেক বড় করে চলে আসছে, আমি এই যে কোনায় ধরে একদম ছোট করে দিতে চাই, এটাকে উপরে বসাতে চাই, ছোট করে দিলাম। এবং যদি আমি এখানে বসাতে চাই অথবা এখানে বসাতে চাই, আমার ইচ্ছা মতো কিন্তু আমি যে কোনো জায়গায় এটাকে মানে রেখে এখানে বাইরে ক্লিক করে দিলে এটা সিলেক্ট হয়ে গেলো। এখন যদি মনে হয় যে আমি নিচে এই যে আশিক জনের নাম লিখলাম, এখানে সিগনেচারের জায়গায় কিন্তু খালি পড়ে আছে, তো এখানে আমি আসলে সিগনেচার বসাতে চাই, মানে আমার সাইন বসাতে চাই। তো সাইন বসানোর জন্য এই যে সাইনের একটা জায়গা রয়েছে অ্যাড সিগনেচার, এখানে একটা ক্লিক করে দেব, এবং এখান থেকে এই যে নিউ সিগনেচার এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই অপশন আসবে, আমি কি এখান থেকে ইনস্ট্যান্ট বানিয়ে কোনো একটা সিগনেচার বসাবো, নাকি ড্র করে বসাবো, নাকি আপলোড করব। আপলোডের জায়গাটা হচ্ছে এটা পরে বলছি, আগে দেখায় যে এখানে আসলে টাইপ করে কিভাবে সিগনেচার বসানো যায়। এখানে দেখেন একটা লেখার অপশন আছে, আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি আমার নাম বসিয়ে দিচ্ছি, আশিক জুনাইদ লিখে দিলাম। লেখার সাথে সাথে দেখেন নিচে কিছু স্টাইল চলে আসে এবং কালারও আসবে, কালো আমি যদি চাই ব্লু, যে কোনো কালার দিতে পারবো। তবে এই লেখাটার আসলে এখান থেকে কোন স্টাইলটা আমি দিতে চাই সেটা চুজ করব। আমি শুরুতে যেটা আছে সেটাও দিতে পারি, এরপরে যে ডিজাইন, মানে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে একটা সিগনেচার ডিজাইন নিতে পারেন। তো শুরুতে যেটা আছে এটাই একদম সিগনেচারের মতো মনে হয়, আমি এটাকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করার সাথে সাথে দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে, এবং এখানে ক্লিক করলেই আমি যদি বাইরে ক্লিক করে দিই, এই যে দেখেন এখানে কিন্তু বসে গেছে। চাইলে এটাকে আরেকটু ছোট বড় আমি করতে পারবো। ঠিক আছে, এই যে এখানে দিলাম, ওকে, আমার সিগনেচার কিন্তু হয়ে গেল। আপনিও আপনার মতো করে আপনার একটা সিগনেচার কিন্তু এখান থেকে তৈরি করে নিতে পারেন। আর যদি মনে হয় যে না আমি এখান থেকে ড্র করে সিগনেচার করব, সেটাও পারবেন। যে সিগনেচার মধ্যে ক্লিক করে দিলাম, অ্যাড সিগনেচার, এখানে যদি এই যে ড্রতে চলে যায় একটা জায়গায় চলে আসবে। এখানে যদি ধরেন আমি এই কালি দিয়ে বা কালো কালি সিলেক্ট করা আছে এটা দিয়ে আমি একটা সিগনেচার বানাতে চাই, আমার সিগনেচারটা আসলে এরকম, তো এখানে তো আসলে ওইভাবে বানাতে পারবো না, জাস্ট আমি দেখাচ্ছি। এটা যদি মনে করেন যে এটা আমার সিগনেচার, আমি সেভে ক্লিক করে দিলাম, দেখেন এটা কিন্তু চলে আসে। আমি যদি এটাকে এখানে বসিয়ে দিই, বসে যাবে, ছোট বড় করে আমি কিন্তু আমার সিগনেচারটাকে এখানে ফাইনালি বসাতে পারবো। ঠিক আছে, তো আমি পাশে রাখি বোঝানোর জন্য। এরপর কিন্তু আরেকটা অপশন রয়েছে, চলুন সেটা দেখাচ্ছি। সাইনের উপরে চলে গেলাম, সিগনেচার এবং অ্যাড নিউ সিগনেচার, এবং এখানে দেখেন এই যে আপলোড ইমেজ। ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আপনার সিগনেচার যদি ধরেন কোনো একটা খাতার মধ্যে একদম সত্যি সত্যি সিগনেচার কলম দিয়ে দিয়ে তারপর এখানে মানে ইমেজ করে, মানে মোবাইল থেকে যদি কম্পিউটারে বা অথবা মোবাইল থেকেও এখানে করতে পারবেন, রাখলেন, তখন এখানে অ্যাড করে দিলে কিন্তু ওই সিগনেচারটা এখানে অ্যাড হয়ে যাবে। অথবা মোবাইল দিয়ে যদি করেন, এখানে দেখেন ক্যামেরা অপশন রয়েছে, সরাসরি আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলিয়েও কিন্তু ওই ইমেজটাকে এখানে বসাতে পারবেন। আমি আসলে পিডিএফের মধ্যে যে যে এডিটগুলো করা যায় সেগুলো একটু বলে দিলাম। এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন রয়েছে, এই যে উইদাউট, তারপর হচ্ছে অ্যানোটেট, শেপ, আন্ডু। আন্ডু মানে হচ্ছে আপনার যদি কোনো একটা বেশি লিখে ফেলেন, সেখান থেকে যদি আবার পিছনে চলে আসতেছেন, তখন আপনি আন্ডুতে ক্লিক করলে সেই জায়গাটা কাজ করবে। এবং এখানে শেপ রয়েছে, আপনার যদি মনে হয় যে আপনার এই পিডিএফের মধ্যে কোনো ধরনের একটা শেপ বসাবেন, লাইন বসাবেন, এরো বসাবেন, সেটা কিন্তু আপনি খুব সহজে এখান থেকে বসাতে পারবেন। এই
এই টাইপের এরো যদি বসাতে চান বসাতে পারবেন। আমি যদি এখান থেকে আন্ডুতে ক্লিক করে দিই অনেকগুলো অপশন চলে আসবে। আমি আসলে এখান থেকে কোনটা বাদ দিতে যাচ্ছি, আমি যে কাজগুলো করেছি এবং সেটা টাইম সহ প্রত্যেকটা পেজ সহ দেওয়া আছে। আমি এরোটা বাদ দিতে চাই, সিলেক্ট করে দিলাম এবং এখানে একটা ক্লিক করে দিলাম। দেখেন আমার এই যে শেপের যে অপশনটা সেটা কিন্তু চলে গেল। ঠিক আছে, আশা করি এই কাজটা আপনারা খুব সহজে করতে পারবেন। এই সবগুলো যখন আমার করা হয়ে যাবে এখান থেকে এই যে অ্যাপ্লাই চেঞ্জ একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে, মানে আমার পিডিএফটা যেমন ছিল এটার মধ্যে যে ধরনের পরিবর্তন করেছি সেই পরিবর্তন সহ এখন কিন্তু রেডি। আমি এটাকে এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবো যদি এই প্রিন্টারের মধ্যে ক্লিক করে দিই। আর আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে যদি প্রিন্টার কানেক্ট করা থাকে তাহলে এখান থেকে খুব সহজেই প্রিন্ট করতে পারবেন। আর যদি মনে হয় যে না এটাকে আমি আমার কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করব, এই যে ডাউনলোড অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এই পিডিএফটা কিন্তু আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হয়ে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি যে পরিবর্তনগুলো করেছি এখানে সিগনেচার এবং এখানে লোগো এবং লেখার পরিবর্তন, এই সবগুলো কাজ কিন্তু খুব সহজেই একদম সম্পূর্ণ ফ্রিতে করতে পেরেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।